আমরা পরের ইস্যুতে আসবো, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি আপনাদের দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় আজকে অনেক দিন পর নিজের কেন্দ্রে গেলেন, নিজের কেন্দ্রে ঘুরে দেখলেন, স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন এবং টেকনিক্যালি আমরা বলতে পারি যে জেল মুক্তির পর প্রথমবার জনসংযোগে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। কি বললেন তখন পার্থবাবু, শোনাই। জেলবন্দির পর প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক এখনও, তিনি নিজের বিধানসভা কেন্দ্রে এসেছেন, যেখানে এই মুহূর্তে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি গাড়ির কাঁচ নামিয়ে জনসংযোগ করতে। এই মুহূর্তে তার হাতে অজন্তার পাঠকপাড়ার বিখ্যাত যে চা, এই এক ভার বড় চা আমরা দেখতে পাচ্ছি উঠে এসেছে। পার্থ চট্টোপাধ্যায় খোশ মেজাজে আছেন, তার মুখে চওড়া হাসি। দাদা, বেহালা পশ্চিম বিধানসভা আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনার সংসদীয় রাজনীতির একটা বড় স্তম্ভ, আপনি এখানে 5 বারের বিধায়ক, কি বলবেন? এরাই আমার গণদেবতা না, এদের ছাড়া জল ছাড়া কি মাছ বাঁচে? তো এদের মধ্যেই আমি আছি। এখানে দাঁড়িয়ে চা খেয়ে দম নিতাম। এখানকার ইকবালের মাংস এক সময় খেতাম, এখন তার খেতে পারি না, তুলনা হয়নি। পাঠকপাড়ার এই চাটা কীরকম? দারুণ চা, এর লোকে জানে না, তাই। তো আপনি এখনো দুধ চিনি দেওয়া চা খান না? তাই বারণ করলাম। ওরা বলে একবার খান। হ্যাঁ, কি হলো পার্থ? নমস্কার। এই যে মানুষ দেখছে, মানুষ চিনতে পারছে অনেক দিন বাদে, কিরকম লাগছে? আমি তো জানি এরা আমাকে কোনোদিন ছেড়ে যায়নি, যাবে না। যারা আমাকে গভীরভাবে চেনে তারা জানে আমি কি। ভালো, এই জন্যই আমি অফিসটা করে আপনাকে বললাম না যে আমি একটু সফরে বেরোবো, দেখতে চাই শহরের বেহালার কোথায় কোথায় যা করেছিলাম তা কতটা রক্ষিত হয়েছে বা তারপরে কিছু সংযোজিত হয়েছে কিনা। শোভন চট্টোপাধ্যায়, যিনি দল ছেড়ে দিয়েছিলেন, তারপর আবার দলে ফিরেছেন, এখন আবার পদ পেয়েছেন দলে। তিনি দলে পদ পেল কোথায়? দলে তো কিছু পদ পায়নি, কিন্তু শোভন বেহালার একটা নাম। শোভন মেয়র হিসেবে বা জল বিভাগের MIC হিসেবে যে কাজ করেছে, এক কথায় অতুলনীয়। সে যদি আসে দল তো সমৃদ্ধই হবে। 2026 মেগা বিধানসভা নির্বাচন, আপনি প্রার্থী পদ পাওয়ার ব্যাপারে আশাবাদ? আমি এটা নিয়ে ভাবছি না, না আমার কাছে এটা প্রায়োরিটি না। আমার কাছে কমিটমেন্ট রাখাটা প্রায়োরিটি। জীবন থেকে অর্পিতা চ্যাপ্টারটা মুছে ফেলতে চান? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো না। সামনে বিধানসভা ভোট, আপনি আপনার রাজনৈতিক কেরিয়ারটাকে আবার কিভাবে গুছিয়ে নিতে চান, বা আদৌ নিতে চান কি, আর রাজনীতি থাকতে চান বেশি দিন? আমি একটা কথা বলি, আমি কোনোদিনই এখনো পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাইনি যে রাজনৈতিক অবসর নেব। সুতরাং আমার রাজনীতিতে অবসর যেদিন নেব সেদিন চিন্তা করবো। এখনও তো রাজনৈতিক অবসর নেইনি। কিছু মুহূর্ত তো একই রকম রয়ে গেছে, ওই সেই মাংসের দোকান, এই সেই চায়ের টেস্ট, এগুলো তো একই রকম। আপনি বলছেন নতুন কি দেখছেন? এখন পর্যন্ত দেখাই শুরু হলো না, তো দেখবো কি? শুরু করি, দেখি, ভিতরে ঢুকি, যাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।